নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে আমি একটি নর্মাল সাদা পৃষ্ঠা নিয়ে নিয়েছি আর একটি ব্রাশের সাহায্যে কিছুটা পরিমাণ তেল। এখানে আমি নর্মাল রিফাইন তেল নিয়েছি। পৃষ্ঠায় খুব ভালো করে এইভাবে রিফাইন তেলটাকে লাগিয়ে নিচ্ছি। আর পৃষ্ঠার দুপাশেই কিন্তু আমাদের এইভাবে রিফাইন তেলটাকে লাগিয়ে নিতে হবে। তাহলে অসাধারণ দামি একটি জিনিস আমরা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবো। আমাদের দোকানে কিনতে যেতে হবে না। এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটাকে আমি একটি কাপড় দিয়ে মুছে নিয়েছি। বন্ধুরা, অনেক সময় আমরা কেক প্যাটিস তৈরি করার জন্য বাটার পেপারের প্রয়োজন হয়, হাতের কাছে থাকে না। সেক্ষেত্রে আপনারা বাড়িতেই এইভাবে বাটার পেপার তৈরি করে নিতে পারেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ মতো নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। কিছুটা পরিমাণ খাবার সোডা 2 চামচ পরিমাণ মতো দেখুন নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই নুন আর খাবার সোডাটাকে মিশিয়ে নেব। তারপর কি কাজে ব্যবহার করব? অনেক সময় ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার খোলা রেখে দিই, যার কারণে আমাদের ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ ব্যাকটেরিয়া বের হয়। খাবার দাবার তো অবশ্যই ফ্রিজের মধ্যে এরকমভাবে আলগা রাখা উচিত নয়। সব সময় খাবার দাবার ঢেকে রাখা উচিত, বাজে যাতে দুর্গন্ধ না হয়, ফ্রিজ থেকে ব্যাকটেরিয়া জীবাণু না হয়। নুন আর খাবার সোডার মিশ্রণ ফ্রিজের এক কোনায় রেখে দিন। ফ্রিজ আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। এই ধরনের পুরনো চিরুনি থাকে আমাদের প্রত্যেকের বাড়িতেই। সুতির একটি কাপড় নিয়ে নিয়েছি। এইভাবে চিরুনির মধ্যে খুব ভালো করে দেখুন পেঁচিয়ে নিচ্ছি, গার্ডার লাগিয়ে নেব যাতে এটা কোনোভাবে খুলে না যায়। পাত্রের মধ্যে এখানে আমি বেশ কিছুটা ভিনিগার নিয়ে নিলাম। কাপড়টাকে খুব ভালো করে এইভাবে ভিনিগারে ভিজিয়ে নেব। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের ফ্রিজের যে গার্ডারটা থাকে অনেক সময় প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে, যার কারণে দেখা যায় ফ্রিজের দরজাটা ঠিকঠাক মতো আটকায় না। আর দরজা না আটকালে কিন্তু এতে আমাদের ইলেকট্রিক বিলটাও বেড়ে যায়, কারণ ঠান্ডা হাওয়া বাইরে চলে যায়। আর গার্ডারটা জায়গাটা রাবারটা খুব সরু হয়, তাই এইভাবে চিরুনি দিয়ে যদি পরিষ্কার করি খুব সুন্দর পরিষ্কারও হবে। এমনকি রাবারটা পরিষ্কার থাকলে দরজাটাও ঠিকঠাক মতো বন্ধ হবে, ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বেরাতে পারবে না। এতে ইলেকট্রিক বিলটা কিছুটা হলেও কম আসবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চিংড়ি মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, চিংড়ি মাছ খেলে গ্যাস অম্বল হয়, পেট ব্যথা করে। যে ভুলটা আমরা করি, চিংড়ি মাছের পিঠে একটি কালো মতো সুতো মতো অংশ আছে, সেটা আমরা ছুরি বটি দিয়ে কাটতে গেলে কাঁচি দিয়ে অনেকটা সময় লাগে। আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, নেল কাটারের ভেতরের অংশটা খুলে নিয়ে এইভাবে দেখুন পিঠের ওপরের যে শিরা বা নোংরাটা থাকে সেটাকে আপনারা খুব দ্রুত নেল কাটারের সাহায্যেই কিন্তু বের করে নিতে পারবেন। এই দেখুন আমি শিরাটা বের করে আপনাদের দেখাচ্ছি। কালো মতো শিরা, যেটা আমাদের গ্যাস অম্বলের সৃষ্টি হয়, এমনকি অনেক সময় কিন্তু পেট ব্যথা করে, হজম হতে চায় না। তাই এইভাবে আপনারা খুব সহজেই খুব দ্রুত সেফটি পিন না হয় নেল কাটারের সাহায্যে এই অংশটাকে বের করে নিয়ে তারপর চিংড়ি মাছটা রান্না করবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আলু নিয়ে। অনেক সময় আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে পুরনো মোজা থাকে, অবশ্যই আমি বলবো না এখানে নোংরা মোজা ইউজ করতে। পুরনো মোজা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। মোজার মধ্যে আলু ভরে যদি এইভাবে আপনারা আলুটাকে কিছু সময় ডলতে থাকেন, দেখবেন 5-6টা আলুর খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি এইভাবে আলুর খোসা ছাড়ালে আপনাদের খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আলু নষ্ট হবে না, এমনকি খুব দ্রুত আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে আলুর খোসাটা আমার এখানে ছাড়ানো হয়ে গেল, সময়ও লাগলো না, খোসার সঙ্গে আলু আমাদের নষ্ট হলো না। ভালো লাগলে ট্রাই করবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব,
প্রেশার কুকার রান্না করার জন্য আমরা প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় কি হয়, প্রেশার কুকারের গার্ডারটা ঢেলা হয়ে যায়, হয়তো রান্না করছি তখন দেখতে পাচ্ছি, তখন হয়তো মার্কেট যাওয়ারও সময় নেই, রান্না করতে হবে এমার্জেন্সির সময়। যে সাইড থেকে আপনাদের প্রেশার কুকারের হাওয়া বের হয়ে যাচ্ছে সেই সাইডে এই ছোট্ট কাজটি আপনারা করতে পারেন। কিছুটা পরিমাণ আটা মাখিয়ে নিন, তারপর আটা মাখাটা যে সাইডে হাওয়া বের হচ্ছে সেই সাইডে লাগিয়ে দিন। খুব সহজেই দেখবেন আপনাদের প্রেশার কুকারের সিটি উঠবে, তারপর সময় মতো গার্ডারটা ঠিক করে আনবেন। অনেক সময় ফ্রিজে আটা রেখে দিলে আটা এইভাবে শক্ত হয়ে যায়, দেখুন। আর শক্ত হয়ে যাওয়া আটা দিয়ে রুটি করলে রুটিটা ভালো হয় না, খেতেও ভালো লাগে না, ওপরে কীরকম কড়া কড়া মতো জমে যায়। প্রেশার কুকার প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি প্রেশার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর যে আটাটা ফ্রিজে ছিল 3 দিন সেই আটাটা জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি কিছু সময় রেখে দিয়েছিলাম আমি গ্যাসের ওপরে 2 মিনিট মতো, যখনই শিরশির আওয়াজ হয়েছে বন্ধ করে দিয়েছি। আর দেখুন আটাটা কতটা সুন্দর আমাদের নরম হয়ে গেছে। এই আটাটা দিয়ে রুটি করলে রুটিও একদম টাটকা আটা মাখার মতো হবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, প্রেশার কুকারের ভেতরে তো আমরা খুব সুন্দর করে মাজি, কিন্তু নিচে অনেক সময় খুব নোংরা জমে যায়। সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিয়েছি। এখানে আমি ওষুধের যে খালি প্যাকেট থাকে, ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে একটু ডলে নেব, তাহলেই প্রেশার কুকারের তলাটাও আমাদের নতুনের মতো চকচক করবে। এই দেখুন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমাদের নানা কারণে সিম কার্ড খুলতে লাগে। দেখা যায় সিম কার্ড খোলার যে পিনটা থাকে সেটা হয়তো নষ্ট হয়ে গেছে বা খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। সেই ক্ষেত্রে কানের প্রত্যেকের থাকে, কানের গুজির যে অংশটা সেটার সাহায্যে এই যে সিম যেখান থেকে খোলে ছোট্ট ছিদ্রের মধ্যে আপনারা এইভাবে হালকা করে ঢুকিয়ে চাপ দিন, দেখবেন খুব সহজেই সিম কার্ডের জায়গাটা খুলে ফেলতে পারবেন। এমার্জেন্সির সময় যদি সিম খোলার পিন না পান, এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব রুটি করা নিয়ে। অনেক সময় রুটি বেলতে গেলে এইভাবে আটা ছড়ালে আটাটা বাইরে পড়ে, এমনকি রুটিতে অনেক সময় বেশি পরিমাণে আটা পড়ে যায়, আটা নষ্ট হয়। তাই একটি ছাঁকনি নিয়ে নেবেন, ছাঁকনির সাহায্যে দেখুন আমি 1 চামচ আটা নিয়ে নিয়েছি, আটাটা বাইরে পড়েনি, অতিরিক্ত আটাও কিন্তু হবে না। এবার আমি রুটিটা বেলেও দেখাচ্ছি। এইভাবে আটা নিলে আটা আমাদের রুটির মধ্যে এক্সট্রা হয় না, বাইরে পড়ে জায়গাটাও নোংরা হয় না, এমনকি আটাও আমাদের নষ্ট হয় না। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় শাক কাটতে গেলে আমাদের ঝিরঝির করে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে কচু শাকের রস হাতে লাগলে অনেক সময় আমাদের হাত চুলকায়। তা আমাদের বাড়িতে যে সাঁড়াশি থাকে, সাঁড়াশির যে হ্যান্ডেলটা থাকে এই জায়গাটায় আপনারা শাকটাকে নিয়ে নিন। তারপর শাকটাকে আপনাদের হাত দিয়ে ধরতে হবে না, হ্যান্ডেলটা এইভাবে একটু ধরলেই খুব সহজেই দেখুন আপনারা কিন্তু এখানে শাকটা কেটে নিতে পারবেন। আর যারা নতুন গৃহিণী তাদের তো অনেক সময় হাত কেটে যায়। আমি বলছি না প্রত্যেকেই টিপসটি অ্যাপ্লাই করার জন্য, নতুন যারা আছেন তারা করে দেখবেন, খুব সহজেই আপনারা ঝিরিঝিরি করে শাক কেটে নিতে পারবেন। হাতের মুঠোতে নিলে অনেক সময় বারবার হাতের মুঠোর থেকে খুলে যায়, এমনকি আমাদের বুড়ো আঙুলের দিকটা অনেকেরই কিন্তু শাক কাটতে গিয়ে হাত কেটে যায়। তাই এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটাও খুব দ্রুত হবে, হাত কাটবে না। পুরোটা শাক আমি এইভাবেই কেটে নিচ্ছি, আর কত সহজেই এখানে আমার শাকটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে। টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এই টিপসটি ট্রাই করে দেখবেন। পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই। অনেক সময় কি হয়, রান্নাবাড়ি করার ফলে আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়, আর পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। চা খাওয়ার পর যে চা পাতাটা থাকে সেটাই মধ্যে আমি জল দিয়ে খুব ভালো করে জলটা গরম করে নিয়েছি। এই গরম জলের মধ্যে কড়াইটাকে আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম 1 মিনিট মতো। তারপর চামচের সাহায্যে আমি এইভাবে একটু দেখুন ঘষে নিলাম। এবার নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে যদি ডলে নিই, খুব সহজেই কিন্তু আমাদের এই পুড়ে যাওয়া কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। এতে আমাদের সময়ও কম লাগবে আর
খাটনিও কম করতে লাগবে, কারণ চা পাতাটা স্ক্রাবের কাজ করবে আর গরম জল দেওয়াতে পোড়াটা উঠতে খুব দ্রুত সাহায্য করবে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করবেন অবশ্যই।